এইভাবে চোর বদনাম দেওয়া, এটা বোধহয় আমার 40 বছরের ক্যারিয়ারের সততাকে প্রশ্ন করা। আমি অভিনেতা হিসেবে আমার কোনো রাইটস নেই, আমার একটা চরিত্র বাঁচার অধিকার আমার। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা ওয়াই সো সিরিয়াস এর প্রথম ছবি অভিমান, এবং ছবিটি মুক্তি পাওয়ার দিনই সকাল থেকে একটি ফেসবুক জুড়ে একটি মান অভিমানের পালা চলছে। কারণ সুমন ঘোষ একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন অভিমানের গল্পটি এবং অভিমানের গল্পের কিছু চরিত্র তার একটি গল্পের সঙ্গে মিল আছে, এবং সেটির পরেই জোর তরজা শুরু হয় তাহলে কি অভিমান কপি করা নিয়ে কথা উঠতেই ওয়াই সো সিরিয়াসের অফিসিয়াল পেজ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় যেখানে প্রযোজকরা নিজেদের দিকটা খোলসা করে লেখেন, এবং তারপরেই নিজের ফেসবুক পেজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যাপারটা নিয়ে কথা বলেন, এবং ছবির প্রিমিয়ারে এসেও এই বিষয়টি খোলসা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি, আসুন শুনে নেব। এটা নিয়ে কোনো বক্তব্য নেই। সুমন আমার ছোটো ভাই, কালকে একটা মেল পাঠিয়েছে, আমি ওর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেছি। আজকে এরা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, যেসব পোস্ট থেকে যেটা যাওয়ার গেছে মানে প্রোডাকশন থেকে, আমিও এটা লিখে পাঠিয়েছি। আমার একটাই কথা, শুধু অনেকগুলো জিনিস আমি শুনছি বা দেখছি সেটা হয়তো ও বলেনি, কারণ সুমন কখনোই সিনেমা চুরি, গল্প চুরি নিয়ে কখনই বলেনি, কিন্তু মানুষজন বলতে শুরু করে দিলেন যে আমরা গল্প চুরি করেছি। যদি গল্প চুরিই করে থাকি তাহলে আমি রিকোয়েস্ট করবো সুমনকে, ওর যারা বিশ্বস্ত মানুষ তারা, আমি তো ওর গল্প নিয়ে কথা বলবো, মানে এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, মানে আমার ডেকোরামের মধ্যে পড়ে না। অভিনেতা হিসেবে ওর যদি মনে হয় ওর পুরো স্ক্রিপ্টটা ওর বিশ্বস্ত মানুষকে শোনা, আর অভিমান এখন পুরোটা খোলা, মানে এটা মানুষের সামনে এসে গেছে, তারা বিচার করুক যে গল্প বা চরিত্র কি আছে, মিল আছে না আছে। কিন্তু এইটার বাইরে আমি কিছু বলতে চাই না। তবে আমি এটা মনে করি যে এইভাবে চোর বদনাম দেওয়া, এটা বোধহয় আমার 40 বছরের ক্যারিয়ারের সততাকে প্রশ্ন করা। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি বলতে পারি না অন্যায় করেছি, কিন্তু আমি জানি যে অভিনেতা হিসেবে আমার সঙ্গে এক একজন পরিচয় 30টা 40টা 20টা 15টা করে ছবি করেছে, এটা হয় না। কালকে আমি ফোন করেছিলাম, যিশু জানেই অনেকটা, যে অভিমান ভাঙানো হচ্ছে। অভিমান আমাদের ক্রিয়েটিভ মানুষের অভিমান হবে, কিন্তু আমি ভাবিনি যে এটাকে এরমভাবে পাবে। এবং সারাদিনে দেখলাম যে অভিযোগটা সুমন করেনি সেই অভিযোগটাই লেখালেখি আরম্ভ হয়ে গেল, যেটা মনে হচ্ছে গল্প চুরি করেছি আমি অভিনেতা একজন। আমি আমার জীবনে মিনিমাম 100টা পুলিশ অফিসারের চরিত্র, আমি ডাক্তারের চরিত্র করেছি, আমি ইঞ্জিনিয়ারের চরিত্র করেছি, আমি একজন ক্রিমিনালের চরিত্র করেছি, আমি একজন অভিনেতার চরিত্র করেছি, আমি একজন সিঙ্গারের চরিত্র করেছি। এটা তো অভিনেতাদের স্বাধীনতা, আমার এই স্বাধীনতাটাকে কেন কেড়ে নেওয়া হবে? আর গল্পটা যদি মেলে তাহলে আমি এটাই বলবো যে সুমনের পারমিশন ওর যাদের বিশ্বাস সেই গল্পটা স্ক্রিপ্টটা পড়া হোক, যারা ও যাকে বিশ্বাস করে, এবং আমাদের অভিমানটা এখন সামনেই আছে, তখন বলা হোক। আচ্ছা, বিচার করা হোক। তারপরে তোমার যে হিরো বুম্বাদা, তোমার যে হিরো লুক বা জড়গ্রস্ত লুক, যে দুটো লুকের কথা বলেছি, সেটা তো অন্য ছবিতেও আমরা দেখতে পেয়েছি, অনেক ছবিতে। তোমরা বলো, কারণ তোমরা তো আমাকে চোর বলছো, মানে বুম্বাদা চুরি করেছে বলছো, তো আমি কি চুরি করব? আমি একটা কথা বলছি, এটা অ্যাক্টরের আইপিআরের ওপরে কোনো রাইটস নেই। যদি কোনো লেখকের কোনো আইপিআর থাকে, যেরকম ফেলুদা, কাকাবাবু, সেটার একটা রাইটসের ব্যাপার থাকে। আমি অভিনেতা হিসেবে আমার কোনো রাইটস নেই, আমার একটা চরিত্র বাঁচার অধিকার আমার আছে, যে আমি কোন ছবিটা করব, এবং আমি সেটা পারিশ্রমিক নিয়ে করেছি। কারোর জন্য হয়তো 10 টাকা বেশি নিই, কারোর জন্য হয়তো 2 টাকা কম নিই, কিন্তু আমাকে এরা পারিশ্রমিক দিয়েছে, আর আমার চরিত্র বাঁচার অধিকার। আমার সুমনের এগেনস্টিং কিচ্ছু নেই। আমি এখনও চাই, কালকে আমি যেভাবে বুঝিয়েছি যে এই ছবিটা আবার করা যায়, এটার সাথে এটার কোনো মিল নেই, কিন্তু ও যে কোনো পয়েন্ট বলে, তোমরা ক্ষত দেখেছো, তোমরা জাতিস্বর দেখেছো, নিরুদ্দেশ হয়ে যাওয়া দেখেছো একটা মানুষকে, আমি জানি না। কিন্তু আমার যেটা সুমনের প্রতি আমার রাগ নেই, মানে আমার কষ্ট নেই, আমি ওর অভিমান ভাঙানোর জন্য প্রস্তুত, কিন্তু আমি যেটা চাই যে বাকি অনেক মানুষরা চোর বলে। আমার মনে হয় 40 বছর কাজ করার পর একটা অভিনেতা, আমাকে কোনো চুরি করে একটা চরিত্র করতে হবে বোধহয়, এটা আমি ডিজার্ভ করি না। কারণ
অনেক নতুন প্রজন্মের মানুষরা আমার কাছে আসেন, তারা তাদের মনের কথা বলেন, তাদের গল্প শোনান। এবার তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আমি তাদের চরিত্র বা গল্প চুরি করব, আমি গল্প চুরি করে কী করবো, কোথায় যাব, কেন করবো? কারণ আমি প্রডিউসারও নই, ডিরেক্টরও নই, মেকারও নই, আমি একজন অভিনেতা। হ্যাঁ, অভিনেতা হিসেবে আমার স্বাধীনতা আছে, যে কোনো অভিনেতা স্বাধীনতা আছে বাঁচার যে আমি এই ছবিটা করব। তাহলে কি অভিমানের হাত ধরে অভিমানটা রয়ে গেল? আমার সুমনকে আমি ছোটোবেলা থেকে চিনি, অভিমান ভাঙানোর কালকে আমি প্রচুর চেষ্টা করেছি, এটা আমার রেকর্ডে আছে। আমি প্রায় 40 মিনিট ইভেন্টের মাঝখানে কথা বলেছি বেরিয়ে, কিছু করতে হচ্ছে, কোনো মিল নেই। কিছু কিছু চরিত্র হয়, কিছু কিছু মানুষ ভাবে তার সঙ্গে কোথাও 1 ইঞ্চি 2 ইঞ্চি মেলে, এটা সারা পৃথিবীতে হয়। তার জন্য আমি তো বলছি, আবার বলছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো কারণে ওর গল্প বা ওর স্ক্রিপ্টের সঙ্গে ওদের অভিমান ছবি, মানে আমাদের অভিমান, ওর ছবিটাও আমার ছবি, যদি ভবিষ্যতেও কোনোদিন পরে, এরকমটা আমি বলিনি করবো না, যদি গল্প মেলে, চরিত্রায়ন মেলে, গল্পই যদি আলাদা হয়, যেটা ও নিজেই লিখেছে, তাহলে তো চরিত্রায়ন আলাদা হবে। আর এটা তো সবাই এখন বেরিয়ে বলছে এটা বাবা ছেলের গল্প। যিশুদা বলি দাদা, বা সুমনদার এই পোস্টার পর তুমি কি যোগাযোগ করেছিলে বা ভুল ভাঙানোর চেষ্টা করেছিলে? পোস্টের পরে কালকে আমি একটা মেল পেয়েছিলাম, মেলের পরে আমি ওকে বলেছিলাম ওর টাইমটা তো আলাদা, ওর টাইম মতন ফোন করিস, ও আমি ফোন করেছি, তখন আমি কথাগুলো বলেছি। থ্যাংক ইউ। তোমার সঙ্গে মানে তুমি কি তোমার সঙ্গে কথা বলছো? কংগ্রেচুলেট করো অভিমান নিয়ে, দেখে সবাই দারুণ লাগছে। ব্যাস। যিশুদা তুমি কতটা অভিমানী? একদমই নয়, কেন অভিমানী হতে হবে কেন? মনে হয় আমার থেকে? না, সুমনদার প্রতি আমি কি বলবো সুমনদার প্রতি? সুমনদা ইজ সিনিয়র আর আই লাভ হিম।